নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো আরও এক নতুন নিয়মে ব্রা কাট ব্লাউজ কাটিং। আজকে তোমাদেরকে আমি সম্পূর্ণ ড্রয়িংয়ের মাধ্যমে সূত্রের সাহায্যে সহজভাবে শিখিয়ে দেবো। এই একটি মাত্র সূত্র ধরে তোমরা সব সাইজের জন্য ব্রা কাট ব্লাউজ কাটিং করতে পারবে। সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না, যেটা চেঞ্জ হবে সেটা হলো তোমাদের মাপ। এর আগের ক্লাসে আমি আরও একরকম নিয়মে তোমাদেরকে ব্রা কাট ব্লাউজ শিখিয়েছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নিও। আমি যত রকম নিয়মে ব্রা কাট ব্লাউজ কাটিং করা জানি সমস্ত নিয়ম তোমাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে শিখিয়ে দেবো। আমি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে ব্লাউজ শেখাচ্ছি। তোমরা যদি সঠিকভাবে ব্লাউজ শিখতে চাও আমার ক্লাসের মাধ্যমে তোমরা ব্লাউজটা শিখতে পারো। আজকে তোমাদেরকে যেই নিয়মে ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো এই নিয়মে কিন্তু কোনো রকম ফর্মা কাটিং করতে হয় না, সরাসরি কাপড়ের মধ্যেই কাটিং করতে হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। তোমাদের মতামত কমেন্টে জানিও। তোমাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের কাছে কিন্তু অনেক মূল্যবান। তোমাদের লাইক কমেন্ট দেখলেই কিন্তু ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায়। অনেক কষ্ট করে চেষ্টা করি তোমাদেরকে কিন্তু কিছু শেখানোর জন্য। তাই বলছি বন্ধুরা, লাইক কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে ড্রয়িংটা আমি এখানে করে নিয়েছি। এটা হলো পেছন পার্ট আর এটা হলো সামনের পার্ট। আমরা সকলেই জানি যখন আমরা ব্লাউজ কাটিং করি পেছন পার্ট কিন্তু প্রথমে কাটিং করি, তারপর কিন্তু সামনের পার্ট কাটিং করি। আর একটা কথা, আমাদের যত রকমের ব্লাউজ রয়েছে সমস্ত রকম ব্লাউজের কিন্তু পেছন পার্ট একই থাকে। পেছন পার্টের কিন্তু কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র সামনের পার্টেরই পরিবর্তন হয়। বুঝতে পেরেছো? পেছন পার্ট কিন্তু সম্পূর্ণ একই থাকে। চলো তাহলে দেখে নেবো। প্রথমে মাপ। একটা ব্লাউজ কাটিং করতে আমাদের কি কি মাপের প্রয়োজন হয় এখানে দেখো মাপগুলো লিখে নিয়েছি। ঝুল, পুট, আরমোল, ছাতি, কোমর, পয়েন্ট, সামনের গলা, পেছন গলা, হাতা, মুহুরি। একটি ব্লাউজ কাটিং করতে আমাদের এই কয়েকটি মাত্র মাপের প্রয়োজন হয়। প্রথমে দেখে নেবো পেছন পার্ট। পেছন পার্ট কাটিং করার সময় কাপড়টাকে প্রথমে দু ভাঁজে ভাঁজ করতে হবে। বাম সাইডে জোড়া সাইড থাকবে, ডান সাইডে থাকবে খোলা সাইড। প্রথমে নিতে হবে ব্লাউজের ঝুলের মাপ। আমার এখানে ব্লাউজের ঝুলের মাপ রয়েছে 14 ইঞ্চি, আর এখানে লেখা রয়েছে দেখো ঝুল প্লাস 1 ইঞ্চি বেশি। 14 সাথে 1 ইঞ্চি প্লাস করলে হয় 15 ইঞ্চি। তাহলে দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত ঝুলের মাপ নিতে হবে 15 ইঞ্চি। 14 জায়গায় তোমাদের 15 থাকতে পারে, 16 থাকতে পারে, 13 থাকতে পারে। যাই ঝুলের মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নেবে। এরপর দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব পুটের মাপ। আমার এখানে পুটের মাপ রয়েছে 14 ইঞ্চি। পুটের মাপ যাই থাকুক না কেন পুট ভেঙেই কিন্তু পুটের মাপ নিতে হয়। আর পুট ভাঙতে হয় পিঠের লেন্থ হিসাবে। পিঠের ডিপ যত বেশি হবে পুটের মাপ ছোট হবে, আর পিঠের ডিপ যত ছোট হবে পুটের মাপ কিন্তু বড় হবে। পুট ভেঙে কিভাবে পুটের মাপ নিতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আমি পুট ভেঙে এখান থেকে এই পর্যন্ত পুটের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি। তোমাদের পুট যাই থাকুক না কেন পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপটা নিয়ে নেবে। এরপর দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত আরমোলের জন্য মাপ নিয়ে নেব। আমার এখানে আরমোলের মাপ রয়েছে 15 ইঞ্চি। 15, 16, 14 যাই আরমোলের মাপ থাকুক না কেন তোমরা যেটা করবে, তোমরা পুটের মাপ যা নেবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে এখান থেকে এই পর্যন্ত আরমোলের জন্য মাপটা নিয়ে নেবে। বুঝতে পেরেছো? এটা কিন্তু সব থেকে সোজা হিসেব, এই হিসেবেই কিন্তু তোমরা মাপটা নেবে। আমি কিন্তু এইভাবেই কাটিং করি, কোনো অসুবিধা হবে না। আমি পুটের মাপ নিয়েছিলাম 5.5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে এখান থেকে এই পর্যন্ত আরমোলের মাপ নিয়েছি 6 ইঞ্চি। এরপর দেখো আরমোলের দাগটাকেও মিলিয়ে নেবো, নিচের দাগটাকেও মিলিয়ে নেবো। এই দাগের ওপরেই নিয়ে নেবো ছাতির মাপ। আমার ছাতি রয়েছে 34 ইঞ্চি, আর এখানে কি লেখা রয়েছে একটু ভালো করে দেখো, ছাতির 1/4 প্লাস 2 ইঞ্চি বেশি। এই যে ছাতির 1/4 এটাই সূত্র, ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। এটা সব সাইজের জন্য। আমার 34 রয়েছে, তোমাদের 35, 36, 38, 40, 30 যাই মাপ থাকুক না কেন তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। এটাই কিন্তু সূত্র। আমার এখানে ছাতি রয়েছে 34 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তাহলে দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে নেবো 8.5 ইঞ্চি। তারপর 2 ইঞ্চি বেশি এখান থেকে এই পর্যন্ত সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে। সেলাই কাপড়ের জন্য তোমরা এখানে 1.5 ইঞ্চিও নিতে পারো। এরপর নিয়ে নেবো কোমরের মাপ। আমার এখানে কোমর রয়েছে 30 ইঞ্চি, আর এখানে লেখা রয়েছে কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি টেকিন প্লাস 2 ইঞ্চি বেশি। কোমরও যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। এই 1/4 এটাই কিন্তু সূত্র সব সাইজের জন্য। 30-এর জায়গায় 34, 36, 38 যাই থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে।
আমার এখানে কোমর রয়েছে 30, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব 7.5 ইঞ্চি, তারপর 1 ইঞ্চি নিয়ে নেব টেকিংয়ের জন্য, তারপর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এখানে তোমরা 1.5 ইঞ্চিও নিতে পারো। এরপর দেখো টেকিংয়ের মাপটা কিভাবে নেবে। ঠিক এখান থেকে এই পর্যন্ত আমাদের কোমরের যে ফিটিংস লাইন রয়েছে, ফিটিংস লাইনের মিডিল করে নেবে। মিডিলেই কিন্তু টেকিংয়ের দাগটা দিয়ে নিতে হবে। ওপর দিকে তোমরা লম্বাতে 4 ইঞ্চি কিংবা 4.5 ইঞ্চি নিয়ে এখানে একটা দাগ দিয়ে নেবে। দাগের দুটো সাইডে তোমরা 1/2 ইঞ্চি করে নিয়ে নেবে। নেওয়ার পর টেকিংয়ের দাগটা এইভাবে মিলিয়ে নেবে। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু পেছন পাটের টেকিংটা তোমরা দিয়ে নেবে। দেখো এখানে লিখে নিচ্ছি 4 ইঞ্চি, আর দুটো সাইডে নিয়ে নেবে তোমরা 1/2 ইঞ্চি করে। এরপর দেখো এই কোণ থেকে ফিতে ধরে ওপর দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর হালকা হাতে পেছন পাটের আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। সাইডে এসে তোমরা 1/2 ইঞ্চি ডাউন করবে, দেখবে ফিটিংস কিন্তু খুব ভালো হয়। এরপর দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব পুটের চওড়া 2 ইঞ্চি। এখানে দেখো লিখে নিয়েছি। পিঠের ডিপ যদি তোমাদের বেশি হয় পুটের চওড়া 2 ইঞ্চি নেবে, নাহলে কিন্তু ব্লাউজ কাঁধ থেকে খুলে যাবে। বুঝতে পেরেছো? এরপর দেখো এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব পেছন গলার লম্বা। এখানে কি লেখা রয়েছে দেখো, পেছন গলা প্লাস 1/2 ইঞ্চি। পেছন গলাও যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে পেছন গলার লম্বাটা নিতে হবে, কারণ আমাদের কাঁধ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। আমার পেছন গলা কত রয়েছে? এখানে আমার পেছন গলা রয়েছে 9 ইঞ্চি। তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব 9.5 ইঞ্চি। এরপর এখানে বক্স করে পেছন পিঠের শেপটা দিয়ে নেব। যদি নিচের দিকটা ছড়ানো করতে চাও, ওপর দিকে 2 ইঞ্চি নিয়েছিলে, নিচের দিকে 2.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি নিয়ে এখানে বক্স করবে, তারপর কিন্তু পেছন পিঠের শেপটা দেবে, তাহলে ছড়ানো হয়ে যাবে। আর যদি না ছড়ানো করতে চাও, যেমন রয়েছে তেমন কিন্তু শেপটা দিয়ে নেবে। বুঝতে পেরেছো? খুবই সহজ। এই হয়ে গেল আমাদের পেছন পাটের ড্রয়িং। এরপর দেখে নেব সামনের পাটের ড্রয়িং। দেখো তাহলে যখন সামনের পাট কাটিং করব তখনও কিন্তু কাপড়টাকে আমাদেরকে দুভাঁজে ভাঁজ করতে হবে। আর আমাদের বাম সাইড খোলা সাইড রাখলেও হবে, আবার জোড়া সাইড রাখলেও কিন্তু হবে। অনেকে বলে যেই সাইডে আমরা হুক আর হুকের ঘর করব সেই সাইডটা যেন খোলা সাইড থাকে, কিন্তু কোনো ব্যাপার নেই। বন্ধ সাইড থাকলে তোমরা কি করবে, পরে এটা কাটিং করে নেবে, কোনো অসুবিধা হবে না। তাই তোমরা জোড়া সাইড কিংবা খোলা সাইড থেকে ড্রয়িংটা করতে পারো। প্রথমে যেটা করতে হবে দেখো, কাপড়ের একেবারে ধার থেকেই প্রথমে 2 ইঞ্চি কাপড় আমাদেরকে এক্সট্রা নিয়ে নিতে হবে। এখানে দেখো এক্সট্রা যে আমি দাগটা দিয়েছি বক্সের মতো, আর এখানে দেখো লিখে নিয়েছি 2 ইঞ্চি বেশি। এক্সট্রা 2 ইঞ্চি প্রথমেই কাপড়ের ধার থেকে নিয়ে নিতে হবে। এটা কম্পালসারি সব সাইজের জন্য। নেওয়ার পর দেখো এখানে সোজা করে একটা দাগ দিয়ে বক্সের মতো করে নিতে হবে। এরপর দেখো এই যে 2 ইঞ্চিতে দাগ দিয়েছি, এই দাগের পর থেকেই কিন্তু সামনের পাটের ড্রয়িংটা করতে হবে। তাহলে কিভাবে করবে দেখো, প্রথমে পুটের মাপ নিতে হবে। সাইডে 2 ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের মাপ নিয়ে নেব। পেছন পাটের পুটের যা মাপ নিয়েছি তাই নিয়ে নেব সামনের পাটের পুটের মাপ। এরপর নিয়ে নেব আরমোলের মাপ। পেছন পাটের আরমোলের মাপ যা নিয়েছি তাই নিয়ে নেব সামনের পাটের আরমোলের মাপ। আরমোলের দাগটাকেও মিলিয়ে নেব, নিচের দাগটাকেও মিলিয়ে নেব। এই দাগের ওপরেই নিয়ে নেব ছাতির মাপ, ছাতির 1/4। পেছন পাটের ছাতির মাপ যা নিয়েছি তাই নিয়ে নেব সামনের পাটের ছাতির মাপ। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে সাইডে 2 ইঞ্চি ছাড় দেওয়ার পর ছাতির মাপ নিতে হবে। তারপর এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়ের জন্য। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এইভাবেই তোমরা ছাতির মাপটা নিয়ে নেবে। নেওয়ার পর সাইডের দাগ দুটো মিলিয়ে নেবে। এরপর দেখো এখানে কিন্তু সামনের পাটে আলাদা করে আমাদেরকে কিন্তু কোমরের মাপ নিতে হবে না। কোমরের মাপের এখানে দরকার নেই। এই পর্যন্ত ড্রয়িং করার পর আমাদের যে এই যে সামনের পোর্শনটা রয়েছে, এই পোর্শনের মধ্যেই কিন্তু খাপগুলো আমাদেরকে বের করে নিতে হবে। বুঝতে পেরেছো? এরপর যখন আমরা কাপড়ের মধ্যে কাটিং করব, তোমরা কি করবে, সামনের পাট কাটিং করার সময় নিচের দিকে এক্সট্রা কিছুটা বেশি করে কাপড় রাখার চেষ্টা করবে, তাহলে ড্রয়িংটা করতে সুবিধা হবে। আমি যখন পরের ক্লাসে তোমাদের কাপড় কাটিং করে দেখাবো, তোমরা তখন আরও খুব সহজে বুঝতে পারবে। এরপর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি মনে করো যে সামনের পাটের ড্রয়িং তোমরা আলাদা করে করবে না, তাহলে তোমরা যেটা করবে দেখো, এই যে 2 ইঞ্চিতে দাগ দিয়েছি, এই দাগের পর থেকে আমরা যে পেছন পাট কাটিং করব, পেছন পাটটাকে বসিয়ে নেব। 2 ইঞ্চি দাগের পর থেকে বসিয়ে হুবহু কিন্তু পেছন পাট বরাবর ড্রয়িংটা তুলে নেব। পুটের মাপ, আরমোলের মাপ, সাইডের দাগ পর্যন্ত ড্রয়িংটা তুলে নেব। নিচের দিকে কোনো রকম দাগ দেবো না, নিচের দিকটা কিন্তু খোলা থাকবে। এইভাবেও কিন্তু মাপটা নেওয়া যায়। কাপড়ে কাটিং করার সময় আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। শুধু আরমোলের কাছে পরিবর্তন করতে হবে। সামনের পাটের আরমোলের শেপ 1 ইঞ্চিতে দেবো, পেছন পাটের আরমোলের শেপ কিন্তু 1.5 ইঞ্চিতে রয়েছে, মানে 1/2 ইঞ্চি কমিয়ে নিতে হবে।
বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপর সাইড থেকে 2 ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের চওড়া নিয়ে নেবো 2 ইঞ্চি, সামনের গলার লম্বা নিয়ে নেবো। সামনের গলার লম্বাও যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। তারপর এখানে একটা বক্স করে নেবো, নেওয়ার পর সামনের গলার শেপটা দিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে সামনের গলার শেপটা দিয়ে নেবে। এরপর যে মাপটা বোঝাবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে বুঝে নাও। এরপর নিতে হবে পয়েন্টের মাপ। ব্রা কাট ব্লাউজে পয়েন্টের মাপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। পয়েন্টের মাপ ঠিকঠাকভাবে না নেওয়া হলে খাপ কিন্তু বসে না, খাপ ওপর দিকে উঠে যায়, ফিটিংস কিন্তু ভালো হয় না। আমার এখানে পয়েন্টের মাপ রয়েছে 9.5 ইঞ্চি। আর এখানে কি লেখা রয়েছে দেখো, পয়েন্ট প্লাস 2 ইঞ্চি বেশি। পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করতে হবে। এই যে 2 ইঞ্চি, এটাই কিন্তু সূত্র, এটাই কম্পালসারি সব সাইজের জন্য। তোমাদের পয়েন্ট যা থাকবে তার সাথে তোমরা 2 ইঞ্চি প্লাস করে নেবে। আমার পয়েন্টের মাপ রয়েছে 9.5 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি প্লাস করলে হয় 11.5 ইঞ্চি। একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত 11.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তোমাদের যা মাপ থাকবে তোমরা সেইভাবে 2 ইঞ্চি প্লাস করে মাপটা নিয়ে নেবে। এটা হয়ে গেল পয়েন্টের লম্বার মাপ। এরপর এখানে সোজা করে একটা দাগ দিয়ে নিতে হবে। দেখো আমি যেভাবে সোজা করে দাগ দিয়েছি এইভাবে দাগটা দিয়ে নিতে হবে। এই দাগের ওপরেই নিতে হবে আমাদেরকে পয়েন্টের চওড়ার মাপ, যেটা আমাদের খাপ তৈরি হবে। আর এখানে কি লেখা রয়েছে দেখো, পয়েন্টের চওড়া সমান সমান ছাতির 1/10 প্লাস 1/10 প্লাস 1/2 ইঞ্চি বেশি। ছাতির 1/10 এটাই কিন্তু সূত্র। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে পয়েন্টের চওড়ার মাপটা নিতে হবে। এটা সব সাইজের জন্য। আমার 34 রয়েছে, 34-এর জায়গায় তোমাদের 36, 38, 40 যাই ছাতির মাপ থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে তোমাদেরকে পয়েন্টের চওড়ার মাপটা নিতে হবে। বুঝতে পেরেছো? আমার ছাতি 34 রয়েছে, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 3.4 ইঞ্চ। এখানে দেখো এক্সট্রা যে 2 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম একেবারে ধার থেকে কিন্তু ফিতেটা ধরতে হবে। দেখো তাহলে একেবারে ধার থেকে ফিতে ধরে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো একেবারে ধার থেকে ফিতে ধরে প্রথমে 3.4 ইঞ্চে একটা দাগ দিয়ে নেবো। ছাতিকে 10 দিয়ে ভাগ করার পর যা হবে তাই কিন্তু প্রথমে মাপটা নিয়ে নেবো। বুঝতে পেরেছো? এরপর দেখো যেখানে 3.4 ইঞ্চে দাগ দিয়েছি ঠিক ওখান থেকে আরও একবার ফিতে ধরে আরও একবার মাপ নিতে হবে 3.4 ইঞ্চ। 3.4 ইঞ্চ কিন্তু এখানে দুবার নিতে হবে। ছাতির 1/10 প্লাস ছাতির 1/10, মানে ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে এখানে দুবার নিয়ে নিতে হবে। 3.4 ইঞ্চ, 3.4 ইঞ্চ। বুঝতে পেরেছো? তোমাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে একেবারে ধার থেকে দুবার কিন্তু তোমরা এইভাবে ডবল করে মাপটা নিয়ে নেবে। তারপর প্লাস 1/2 ইঞ্চি বেশি। এখানে দেখো 1/2 ইঞ্চি বেশি বলে আমি সাইডে লিখে নিয়েছি। এটা তোমরা সেলাই কাপড়ের জন্য 1 ইঞ্চিও নিতে পারো। যদি নতুন হাত হয়ে থাকে তোমরা 1 ইঞ্চি নিয়ে নেবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। বুঝতে পেরেছো? এইভাবেই চওড়ার মাপটা নিতে হবে। এরপর দেখো খাপের জন্য যে সোজা করে দাগ দিয়েছি ওই দাগের একেবারে ধারে চলে আসবো। এক্সট্রা যে 2 ইঞ্চি নিয়েছিলাম ওখানে যে পয়েন্টের দাগ দিয়েছি ওখান থেকে ফিতে ধরে ওপর দিকে 1.5 ইঞ্চি নিয়ে নেবো। এখানে 1.5 ইঞ্চি বলে লিখে নিয়েছি। ঠিক এখান থেকে তোমরা ফিতে ধরে 1.5 ইঞ্চি নিয়ে নেবে। এটা কিন্তু কম্পালসারি সব সাইজের জন্য। অপর সাইডেও চলে যাব। এই যে সোজা করে দাগ দিয়েছি, দাগ থেকে ফিতে ধরে ওপর দিকে 1.5 ইঞ্চি নিয়ে নেবো। এখানেও 1.5 ইঞ্চি বলে লিখে নিয়েছি। দুটো সাইডেই কিন্তু 1.5 ইঞ্চি করে নিতে হবে, এটাই কিন্তু কম্পালসারি। তোমরা কিন্তু ঠিক এইভাবে সব সাইজের জন্য নিয়ে নেবে। এরপর দেখো খাপের ওপরে এইভাবে ফিতে ধরে ফিতেটাকে মিডিল করে নিতে হবে। নেওয়ার পর মিডিলে একটা দাগ দিয়ে নেব। এইভাবে কিন্তু মিডিলের দাগটা তোমরা দিয়ে নেবে। এরপর দেখো এখানে 1.5 ইঞ্চির দাগটা এইভাবে তেরচা করে মিডিলের দাগের সাথে মিলিয়ে নেব। অপর সাইডের 1.5 ইঞ্চির দাগও তেরচা করে মিডিলের দাগের সাথে মিলিয়ে নেব। দুটো দাগ তোমরা এইভাবে মিলিয়ে নেবে। এইভাবে মিলিয়ে নেওয়ার পর এখানে কিন্তু একটা কোণ হয়ে যাবে। কোণ থাকলে কিন্তু চলবে না, খাপটা কিন্তু দেখতে ভালো লাগবে না। কোণটাকে দেখো এইভাবে রাউন্ড করে তোমরা শেপ দিয়ে নেবে। এইভাবে শেপ দিয়ে নেবে, দেখবে দেখতে ভালো লাগবে। এরপর দেখো গলার কাছে চলে যাব। এখানে যে কোণ রয়েছে এই কোণ থেকে ফিতে ধরে ওপর দিকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। এখানে দেখো 1 ইঞ্চি বলে লিখে নিয়েছি। এখানের 1 ইঞ্চি কিন্তু কম্পালসারি, তোমরা সব সাইজের জন্য নিয়ে নেবে। বুঝতে পেরেছো? এরপর দেখো সামনের পাটের আরমোলের শেপের কাছে চলে যাব। সামনের পাটের আরমোলের শেপের কাছে ফিতে ধরে ভেতর দিকে নিয়ে নেবো 2.5 ইঞ্চি। এখানে 2.5 ইঞ্চি বলে লিখে নিয়েছি। এখানেও যে তোমরা 2.5 ইঞ্চি মাপটা নেবে এটাও কিন্তু কম্পালসারি। তোমরা সব সাইজের জন্য কিন্তু নিতে পারবে। বুঝতে পেরেছো? এরপর দেখো গলার কাছে 1 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি আর এখানে 1.5 ইঞ্চি, তিনটে দাগ এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। কিভাবে মিলিয়েছি একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে। এরপর দেখো ঠিক এখান থেকে আমরা যে গলার শেপটা দিয়েছিলাম গলার শেপের কাছে দেখো ওখান থেকে আরও বাইরের দিকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। এখানে দেখো 1 ইঞ্চি বলে লিখে নিয়েছি।
যেই সাইডে আমরা এক্সট্রা কাপড় নিয়েছিলাম ওই সাইডে 1 ইঞ্চি বাড়িয়ে নেব। এটাও কিন্তু কম্পালসারি, সব সাইজের জন্য 1 ইঞ্চি তোমরা নিতে পারো। এরপর দেখো 1 ইঞ্চির দাগটা নিচে 1.5 ইঞ্চি দাগের সাথে এইভাবে তেরচা করে মিলিয়ে নেব। বুঝতে পেরেছো? খুবই সহজ। তাহলে আমাদের 1 নম্বর পার্ট কিন্তু রেডি হয়ে গেল। এটা আমাদের 1 নম্বর পার্ট। দেখো এখানে 1 নম্বর বলে লিখে নিয়েছি। একটু মন দিয়ে দেখো, দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে, খুবই সহজ। এরপর দেখে নেব 2 নম্বর পার্ট। এখানে যে খাপের জন্য সোজা করে দাগ দিয়েছি ওই দাগের কাছ থেকেই ফিতে ধরতে হবে। দেখো এখান থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেব 4 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি। এখানে দেখো 4 ইঞ্চি বলে লিখে নিয়েছি, তোমরা মাপটা নিয়ে নেবে। ঠিক অপর সাইডেও সোজা দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 4 ইঞ্চি। নেওয়ার পর কিন্তু দাগটাকে এইভাবে সমান করে মিলিয়ে নেব। নিচের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব। বুঝতে পেরেছো? এরপর দেখো এই যে সোজা দাগটা দিয়েছি এই দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেব 1 ইঞ্চি। অপর সাইডে সোজা দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি। এক সাইডে 1 ইঞ্চি আর এক সাইডে 1/2 ইঞ্চি। নেওয়ার পর দুটো দাগ কিন্তু এইভাবে তেরচা করে মিডিলের সাথে মিলিয়ে নিতে হবে। কিভাবে মিলিয়েছি একটু ভালো করে দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। এইভাবেই কিন্তু দাগটা তোমরা মিলিয়ে নেবে। এরপর দেখো নিচের দিকে যে 4 ইঞ্চিতে দাগ দিয়েছি ওখান থেকে ওপর দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি। নেওয়ার পর হালকা হাতে এখানে শেপটা দিয়ে নেব। 2 নম্বর পার্টে কিন্তু শেপ দিতে হয়, তোমরা কিন্তু শেপটা দিয়ে নেবে। এরপর যেটা করবে দেখো, মিডিল থেকে একেবারে সোজা করে নিচের দিকে একটা দাগ দিয়ে নেব। দুটো সাইডে নিয়ে নেব 1/2 ইঞ্চি। নেওয়ার পর টেকিংটা দিয়ে নেব। 2 নম্বর পার্টে কিন্তু টেকিং দিতে হয়, অবশ্যই দাগটা দিয়ে নেবে। 2 নম্বর পার্টও রেডি। 1 নম্বর 2 নম্বর আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখে নেব 3 নম্বর পার্ট। 3 নম্বর পার্ট যেমন রয়েছে তেমনই থাকবে, কোনো কিছু কিন্তু এখানে বাড়াতে হবে না। শুধুমাত্র যেটা করতে হবে, আমাদের যে 2 নম্বর পার্টে, এখানে দেখো 2 নম্বর পার্টে নিচের দিকে যে 1/2 ইঞ্চি নিয়েছিলাম ওখান থেকে তেরচা করে সাইড পর্যন্ত এইভাবে দাগ দিয়ে মিলিয়ে নেবে। সোজা করে কিন্তু মেলাবে না, তেরচা করে মিলিয়ে নেবে, তাহলে দেখবে শেপটা কিন্তু সুন্দর আসবে। তাহলে চলো 3টে পার্ট আমাদের রেডি হয়ে গেছে। খুবই সহজ, একটু মন দিয়ে দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। বুঝতে পেরেছো? এরপর দেখো এই যে 3টে পার্ট বের করেছি, 3টে পার্ট বের করার পর যদি নিচের দিকে তোমাদের এক্সট্রা কাপড় কিছুটা বেশি থাকে তাহলে কিন্তু তোমরা নিচের দিকেই 4 নম্বর পার্টটা বের করে নিতে পারবে। এইভাবেই কিন্তু 4 নম্বর পার্টটা বের করে নিতে পারবে। আর যদি কাপড় না থাকে কোনো অসুবিধা নেই, যে কোনো একটা সাইড থেকে তোমরা 4 নম্বর পার্টটা বের করে নিতে পারবে। যেখানেই তোমরা টুকরো কাপড় পাবে সেখানেই 4 নম্বর পার্টটা বের করে নিতে পারবে, যেটাকে এলিট বা বেল্ট বলি। কোনো অসুবিধা কিন্তু হবে না। বুঝতে পেরেছো? এরপর দেখে নেব 4 নম্বর পার্ট। 4 নম্বর পার্টে নিচের যে চওড়ার মাপ রয়েছে, চওড়ার মাপটা তোমরা কিভাবে নেবে দেখো। চওড়ার মাপটা নিতে হবে, পেছন পার্টে যে আমাদের কোমরের মাপ রয়েছে কোমরের মাপ বরাবর কিন্তু চওড়ার মাপটা নিতে হবে। বুঝতে পেরেছো? এরপর নিয়ে নেব লম্বার মাপ। এখানে লম্বার মাপ নিয়েছি আমি 4 ইঞ্চি। 4 ইঞ্চি কিন্তু তোমরা নিয়ে নেবে। ঠিক দেখো, এখান থেকে এই পর্যন্ত 4 ইঞ্চি নিয়ে দাগটাকে সোজা করে মিলিয়ে নিয়েছি। অপর সাইডেও 4 ইঞ্চি নিয়ে দাগটাকে মিলিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে একটা বক্স করে নিয়েছি। বক্স করে নেওয়ার পর দেখো 4 ইঞ্চি দাগের কাছ থেকে ওপর দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর এখানে হালকা হাতে শেপটা দিয়ে নেবো। এটা কিন্তু এলিটের শেপ, অবশ্যই কিন্তু তোমরা দিয়ে নেবে। এই হয়ে গেল আমাদের 4 নম্বর পার্ট। খুবই সহজ, একটু মন দিয়ে দেখলেই শিখতে পারবে। এখানে তোমাদের একটা কথা বলি, আমাদের ব্লাউজের ঝুলের মাপ যদি 14 ইঞ্চি কিংবা 15 ইঞ্চি থাকে তখনই বেল্টের মাপ নিয়ে নেবো 4 ইঞ্চি। আর যদি ব্লাউজের ঝুলের মাপ 13 ইঞ্চি থাকে তাহলে বেল্টের মাপ 4 ইঞ্চি নেওয়ার কোনো দরকার নেই, তখন বেল্টের মাপ নিয়ে নেবো 3 ইঞ্চি কিংবা 3.5 ইঞ্চি। চলো তাহলে সম্পূর্ণ ব্রা কাট ব্লাউজের ড্রয়িং আমার বোঝানো কমপ্লিট হয়ে গেছে। যেমনভাবে ড্রয়িং করেছি তেমনভাবে কাটিং করেই কিন্তু সেলাই করতে হবে। এখানে এক্সট্রা কাপড় আর বাড়ানোর কোনো দরকার নেই, সম্পূর্ণ সেলাই কাপড় ধরেই কিন্তু ড্রয়িংটা করা হয়েছে। যতটা পেরেছি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, তাতেও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নমস্কার।